অর্থাৎ আব্দু ইবনে আব্দুর রহিম, যে কিনা কুরআনের সব আয়াত ভুলে গিয়েছিল, কিন্তু এই একটা আয়াত সে ভুলেনি, যে আয়াতে তাকে বলা হচ্ছে একদিন অবিশ্বাসী কুফফাররাও ইচ্ছা করবে তারা যেন মুসলিম হয়ে যেতে পারে। আর আল্লাহ কি বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদেরকে তাদের মিথ্যে আশার উপরে ছেড়ে দিন, যেন তারা খাওয়া দাওয়া, আমোদ ফুর্তি, কামনা বাসনা দ্বারা নিজেরাই নিজেদেরকে বোকা বানাতে পারে। শীঘ্রই তারা এর পরিণাম বুঝতে পারবে, তারা জানতে পারবে সত্যি কি জিনিস। আপনি যখন সত্য পথ থেকে সরে যাবেন তখন এটাই হবে। এই ব্যক্তিটি ছিল একজন মুজাহিদ, সে কুরআন জানত, সে বহু আয়াত মুখস্থ করেছিল, প্রচুর ইলমের অধিকারী ছিল, কিন্তু যে ভুলটি সে করেছিল সেটা হচ্ছে দিনের উপর সে অটল থাকেনি, সরল পথের উপরে সে অবিচল লেগে থাকেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ফাস্তাকিম, সত্য জানার পর আপনি সরল পথের অনুসরণ করুন। একজন সাহাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা উপদেশ দিন। ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা উপদেশ দিন যেন আমাকে আর কারো কাছে কোনোদিন কোনো উপদেশ না চাইতে হয়, যেন এই একটা উপদেশই আমার জন্য যথেষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি উপদেশ দিয়েছিলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, বলো, আমি আল্লাহর উপর ঈমান এনেছি, আর এরপর সরল পথের উপরে অটল থাকো। এরপর সরল পথের উপর অটল, অবিচল, দৃঢ় থাকো। কারণ কারণ আমরা অনেকেই বলে থাকি যে আমরা মুখে বলি আমরা মুসলিম, কিন্তু জরুরি গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে দ্বীনের উপর আমাদেরকে অটল অবিচল থাকতে হবে, কারণ এটাই তো আমাদের আসল পরীক্ষা। আর এখানে এসেই অনেক মানুষ বিফল হয়ে যায়। তারা কিছু সময়ের জন্য সত্য পথে চলে, এরপর যখন পরিস্থিতি কঠিন হয়ে আসে, পরিবর্তনের হাওয়া একবার তাকে ডানে নিয়ে যায়, একবার তাকে বামে নিয়ে যায়, আর শেষ পর্যন্ত এটাই তার সাথে হয়ে থাকে যে সে সরল পথ থেকে বিচ্যুত একটা অবস্থায় অবস্থান করছে। এমন সময় তার সামনে এসে মৃত্যু হাজির, গোমরাহ অবস্থায় সে মৃত্যুবরণ করল। কাজেই আপনি যদি একজন দিনদার ব্যক্তি হয়ে থাকেন, আপনার ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ আপনার পা যদি ফসকে যায় আপনি নিজেই জানবেন যে কত উঁচু পাহাড় থেকে আপনি নিচে পড়ে যাচ্ছেন। আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয়। যখন আপনি জানেন, আল্লাহর ভয় হলো এরকমই একটি বিষয়, যখন আপনি জানবেন সত্য কী জিনিস, তখন আপনি সেই সত্যের উপর অটল অবিচল থাকা নিয়ে খুবই চিন্তিত, উদ্বিগ্ন থাকবেন, কখনোই নিজের উপর অতিরিক্ত আত্মবিশ্বাসী হবেন না। যে কারণে আমরা দৈনিক সালাতে 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করছি। আমরা বলছি, হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। আমরা প্রতিদিন আমাদের ফরজ সালাতে দৈনিক 17 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করতে থাকি। প্রতি রাকাতে আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয় এবং প্রতি রাকাতেই আমরা এই দোয়াটি করছি। অর্থাৎ হিসাব করলে দেখা যাচ্ছে দৈনিক 17 বার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সরল পথের উপর থাকার জন্য দোয়া করছি, যেন তিনি আমাদেরকে এই পথে পরিচালিত করেন, এর উপর অবিচল রাখেন। এছাড়া অতিরিক্ত সুন্নাহ, নফল সালাহ, এগুলোতেও আমাদেরকে সূরা ফাতিহা পড়তে হয়। কিন্তু চিন্তা করার বিষয় হচ্ছে যে কেন এই একটি আয়াত আমাদেরকে বারবার পড়তে হচ্ছে? কারণ এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ দ্বীনের উপর অটল অবিচল থাকতে পারা। তৃতীয় যে একটি কারণে একজন মানুষের খারাপ মৃত্যু হতে পারে, অর্থাৎ একজন মানুষের বাজে পরিণতি হতে পারে, এমনকি ঈমান হারা গোমরা অবস্থায় মৃত্যু হতে পারে, তা হচ্ছে সারা জীবনভর ক্রমাগত গুনাহের কাজে লেগে থাকা। আমরা অনেক সময় মনে করে থাকি যে ছোট গুনাহ, এগুলোকে গুরুত্বহীন মনে করি এবং সেগুলো পরিত্যাগ করি না, বরঞ্চ সেই গুনাহগুলো আমাদের একটি অভ্যাসে পরিণত হয়ে যায়। আর এভাবে এই ছোট সামান্য গুনাহগুলো জমতে জমতে অনেক বড় একটি গুনাহে পরিণত হয়। এবং উলেমাগণ এটাকেই বলেছেন যে এই ছোট গুনাহগুলো যখন জমতে থাকে তখন তা একদিন বড় একটি কবিরা গুনাহ আকারে আত্মপ্রকাশ করে। ইমাম আল জাহাবি তার আল কাবায়ের গ্রন্থে মানুষের জীবনের মন্দ সমাপ্তি সম্পর্কে এই কারণটিকে বেশ গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। তিনি কয়েকজন ব্যক্তির জীবনের শেষ পরিণতি উল্লেখ করেছেন, যাদেরকে বলা হয়েছিল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি পড়ে নাও, কিন্তু তারা সেই কালেমাটি পড়তে পারেনি। তিনি উল্লেখ করেছেন একজন ব্যক্তির কথা যার নেশা ছিল দাবা খেলা। মৃত্যুর সময় লোকেরা তাকে বলল যে তোমার সময় সমাগত, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটি উচ্চারণ করো, কিন্তু সে তা কিছুতেই বলতে পারল না। এমনকি মৃত্যুর পূর্ব মুহূর্তে
সে অনবরত বলতে লাগলো, কিস্তিমাত, কিস্তিমাত, কিস্তিমাত। ইমাম আল যাহাবি আরেকজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যাকে বলা হয়েছিল তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর সেই ব্যক্তি কি জবাব দিয়েছিল? সেই ব্যক্তি বলছিল, আমাকে একটা বোতল দাও, একটা গ্লাস দাও, আমি মদ খাবো। যেহেতু সে ছিল মাদকাসক্ত, তাই শেষ মুহূর্তে এসেও তার মাথায় মদের কথাই ঘুরছিল। আর রাবি বিন সাবুরা আরও একজন ব্যক্তির কথা উল্লেখ করেছেন, যিনি তার মৃত্যুর সময় উপস্থিত, এবং সেই ব্যক্তির দায়িত্ব ছিল, সে ছিল একজন ক্যাশিয়ার বা অ্যাকাউন্টেন্ট। তার কাজ ছিল হিসাব নিকাশ করা, টাকা গণনা করা। মৃত্যুর সময় তাকে সবাই উৎসাহিত করলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, কিন্তু সে সেই অবচেতন মনে সাকরাতুল মাউতের অবস্থায় সারা জীবন যা করে এসেছে সেই বিষয়টি তার মাথায় কাজ করছে। সে বলতে শুরু করলো 10, 11, 12, 13, 14। এরপর মৃত্যু পর্যন্ত সে এভাবেই নাম্বার গুনতে লাগলো। ইমাম ইবনে আল কাইয়ুম আরেকটি কাহিনী বর্ণনা করেছেন, যেখানে একজন ব্যক্তিকে মৃত্যুবরণ করার সময় লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলা হয়েছিল। সে বলছিল, আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। অথচ সেই ব্যক্তির জিহ্বায় কোনো সমস্যা ছিল না, সে স্বাভাবিক প্রাঞ্জলভাবে কথা বলতে পারত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি সে বলতে পারছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এটা বলার তৌফিক দিলেন না, কেননা তার জীবনে বলার মতো, এই কথা বলার মতো এবং এই কথার সাথে মিল আছে এমন কোনো কাজ রেকর্ড তার ছিল না। মৃত্যুর সময় এই ভয়ঙ্কর অবচেতন অর্ধচেতন অবস্থাটি কেমন হবে তা বোঝার জন্য চিন্তা করে দেখুন সেই উদাহরণটি যা আমাদের শুরুতে দেয়া হয়েছিল, অর্থাৎ অবচেতন এই অবস্থাটি ঠিক যেন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুমিয়ে পড়ার মতো। যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন আপনি কি নিয়ে স্বপ্ন দেখেন? সাধারণত অধিকাংশ মানুষ তাই স্বপ্ন দেখে যে সারা দিন সে যা নিয়ে চিন্তা করে বা যেটা করে বা তার ধ্যান জ্ঞান যেটা, সেই বিষয় নিয়ে হয়তো সে স্বপ্ন দেখে। হতে পারে সুস্বপ্ন অথবা দুঃস্বপ্ন। যখন আপনি কোনো একটা বিষয় নিয়ে অনবরত ভাবতে থাকেন, সেটাই আপনার রাতে স্বপ্নের মধ্যে উঠে আসে। আপনার মাথায় কি চলছে এটা বোঝার একটা সহজ উপায় হলো যে সকালে যখন আপনি ঘুম থেকে উঠেন, তখন ফ্রেশ ঘুম থেকে উঠলেন, প্রথম কোন বিষয়টি আপনার মাথায় চিন্তায় আসে? মৃত্যু অনেকটা হচ্ছে ঘুমের মতোই, যাকে বলা হয়ে থাকে ছোট মৃত্যু, গৌণ মৃত্যু। কাজেই যখন আপনি ঘুম থেকে জাগ্রত হতে যাচ্ছেন, ওই মুহূর্তটা অনেকটা সাকরাতুল মাউত অবস্থার সাথে মিল রাখে। একজনের মাথায় যেসব চিন্তা ভাবনা আছে, জীবনের শেষ সময়ে এসে ওই চিন্তাগুলোই হাজির হয়। এই সম্ভাবনাই সবচেয়ে বেশি। আমরা সবসময় ভাবছি যে আমরা কি করব, আমরা কি চাই, আমাদের জীবনের লক্ষ্য কি, টার্গেট কি, আমার ক্যারিয়ার কি হবে, আমার ব্যবসায় কি হবে, অর্থাৎ দুনিয়া 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 করতে করতে আমরা আমাদের জীবনকে শেষ করে দিচ্ছি। তখন হঠাৎ আপনার সামনে আখিরাত এসে উপস্থিত। আপনি সারা জীবন আপনার মন মতো গুনাহ করে যাচ্ছেন, আর মৃত্যুর 5 মিনিট আগে হয়তো আপনি বলবেন, তওবা করে নেবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। বিষয়টি আসলে এত সহজ নয়, কারণ এর মাধ্যমে আপনি পরিকল্পনা করছেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করছেন। আপনি যখন এসব কথা ভাবছেন, তখন এই পরিকল্পনা আপনি কার বিরুদ্ধে করছেন আপনি ভেবে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে চক্রান্ত করেছেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে বলেছেন, তোমার জীবনের প্রতিদিন প্রতি রাতে তুমি আমারই ইবাদত করো। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। আর আপনি এই পরিকল্পনাকে আল্লাহর উপর পাল্টে দিলেন, আল্লাহর বিরুদ্ধে চক্রান্ত করে আপনি সিদ্ধান্ত নিলেন, সারা জীবনে আমি আল্লাহর ইবাদত করব না, আমি শেষ সময়ে তওবা করে নেব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেব। এটাই হচ্ছে আপনার চূড়ান্ত পরিকল্পনা। শেষ সময় আপনি ভালো একটা মৃত্যু ঘটিয়ে নেবেন, আপনার কিছু ইবাদত বন্দেগী নিজেকে সংশোধন করে নেবেন। কিন্তু আল্লাহর বিরুদ্ধে এই ফন্দি আটার পরিকল্পনা কি হতে পারে? আপনি আসলে ঠিক করেছেন আপনার সমস্ত জীবনকে ব্যয় করবেন আল্লাহর বিরুদ্ধে। আপনি যা চাইবেন তাই করবেন। আপনি এখন অল্প বয়সী, বুড়ো হননি, এখন কি জন্য তওবার কথা চিন্তা করবেন? আপনি মনে করছেন আমি কোনোভাবে আমার জীবন থেকে পালিয়ে বেরিয়ে শেষ দিকে উপস্থিত হই, এরপর তওবা করে ফেলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমি বোকা বানাবো। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কি বলছেন শুনে দেখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَمَكَرُوا وَمَكَرَ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আর তারাও চক্রান্ত করেছিল আর আল্লাহও পরিকল্পনা করেছেন, আর আল্লাহ পরিকল্পনাকারীদের মধ্যে সর্ব উত্তম। একজন শায়েখ কয়েক সপ্তাহ আগে একটা বাস্তব ঘটনার উল্লেখ করেছেন। তারা একজন
বৃদ্ধ লোকের সাথে দেখা করতে গিয়েছিলেন। লোকটি অসুস্থ, জীবনের অন্তিম শয্যায় সে এসে উপস্থিত, মৃত্যুকালীন মুহূর্তে নিজেকে সে হাজির করেছে। তারা ওই বাড়িতে পৌঁছে গিয়ে দেখলেন সারা বাড়িতে ফুল ভলিউমে টেপ রেকর্ডারে গান চলছে, আরবের সঙ্গীত শিল্পী উম্মে কুলসুমের গান। পুরো বাড়ি গানে গমগম করছে। শায়েখ তাদেরকে যেয়ে বললেন, কি অবস্থা, তোমরা আল্লাহকে ভয় করো, একজন মানুষ মারা যাচ্ছে আর তোমরা গান শুনছ। এর ফলে তারা নিজেরও বিষয়টা চিন্তা করলো যে একজন মানুষ মারা যাচ্ছে আর আমরা কিনা গান বোঝাচ্ছি। তারা গান বন্ধ করে কোরআন ছেড়ে দিল। অথচ আশ্চর্য হওয়ার মতো বিষয় হচ্ছে, যে ব্যক্তির জন্য এই পরিস্থিতি, মুমূর্ষ মৃত্যু পথযাত্রী ব্যক্তি, সেই বৃদ্ধ ব্যক্তি কোরআন শুনতে পেল আর সে বলল, বন্ধ করো এটা, বন্ধ করো এটা, আমার উম্মে কুলসুমের গান আবার লাগাও, কারণ ওটা শুনলেই আমার মন জুড়িয়ে যায়, কোরআন শুনলে আমার ভালো লাগে না। এরপর কিছু সময়ের মাঝে সে মারা গেল। সেই ব্যক্তি কি জানে না তার সামনে কি পরিস্থিতি এসে উপস্থিত হয়ে যাচ্ছে? সে কি জানে না গান শোনার ফল কি হতে পারে আর কুরআন শোনার ফল কি হতে পারে? সে জানে, কিন্তু নিজের শেষ মুহূর্তে এসেও সে সারা জীবন যে চক্রান্ত করে এসেছিল, শেষ মুহূর্তে নিজেকে সংশোধন করে নেবে, আল্লাহর বিরুদ্ধে ধোঁকা প্রতারণার মাধ্যমে জয়ী হয়ে যাবে। সে শেষ মুহূর্তে এসে ঠিক তাই করেছে সারা জীবন সে যা করে এসেছিল। কারণ আপনি সারা জীবন একটা বিষয় নিয়ে চলতে থাকবেন আর আপনার মৃত্যু হবে সেই অবস্থাতেই। আপনি যেসব কাজ করে অভ্যস্ত, আপনার সেই কাজের মধ্যে ব্যস্ত থাকা অবস্থায় মৃত্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আপনি কখনো ভাববেন না যে আল্লাহকে আপনি বোকা বানাবেন। আপনার মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কে ভয় থাকা উচিত। যে ব্যক্তি আল্লাহর আযাব থেকে নিজেকে নিরাপদ মনে করে, তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত। খাশিয়া, আল্লাহ ভীতি মুসলিমদের জন্য খুবই মৌলিক একটা ব্যাপার। মুসলিম হওয়ার পর প্রাথমিক যে বিষয়গুলো একজন মুসলিমের অবশ্যই থাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহকে ভয় করা, নিজের ঈমান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী না হওয়া, অন্তরে খাশিয়া, আল্লাহর ভয় রাখা।